হাই গাইস, আজকে নতুন একটা ব্লগ নিয়ে এসেছি কেরালার। এখানে কলা বাগান আর নারকেল বাগানের দিকে ভিডিও করব। সবাই ভিডিও দেখে এনজয় করো। চলো ব্লগটা শুরু করি। বন্ধুরা দেখতেই পাচ্ছ এদিকে পুরো ফাঁকা মাঠ এগুলা, আর এইগুলোর সাথে ফাঁকা জায়গাগুলো আছে এদের। আর ওইদিকে পাহাড় আছে, ওই যে দেখা যাচ্ছে চুনোটা, সেটা পাহাড়। ওখানে ঘরদুয়ারও আছে। আর এদিকে পুরো জমি। চলো আগের দিকে দেখি কি আছে। ফুল গাছগুলো দেখুন কত সুন্দর দেখাচ্ছে, হলুদ ফুলগুলা একদম হলুদ ফুলে হলুদ ফুল। কি গাছ জানি, নাম জানি গাছের। আমাদের দেশের খাল বলে, এখানেও খালের মতন এটা আছে। পুরা চারদিকে এটা পুরো ঘাসে ভর্তি হয়ে গেছে। খালটা জল সবসময় থাকে, আটকাল 12 মাসই জল দেখতে পাই এখানে। এখানে বৃষ্টির শেষ নাই। এদিকে পুরো নারকেল বাগানে ভর্তি, এগুলো পুরো নারকেল বাগান। যে ঘর দুয়ার আছে এখানটায়, এদের পাহাড়ের রাস্তার দিকে যেতে হবে ওইদিকে। এইদিকে দেখো কত সুন্দর একটা পরিবেশটা হেবি সুন্দর দেখতে লাগছে। মন লেগে যাবে এখানে ঘুরতে গেলে। চলো আগের দিকে যাই। এসব পাইপ লাইন করতে এখানে সব কলা গাছে জল দেওয়ার জন্য এসব পাইপগুলো সব এখানে রাখে। সব বন্যায় ডুবে গেল এইদিকে, পুরো চারদিকে এইদিকে পুরোটা বন্যায় জলে জলে কাণ্ড হয়ে গেল এখানে। এই দেখো একটা খাল দেখতে পাবো, ছোট্ট রকম খালের মতন, পুকুরের মতো খাল আছে। ওই পাশে দেখাবো, এই পাশটা পুরা বন হয়ে পড়ে আছে। দেখো পুরা বন, ঘাস বনে পুরা ভর্তি হয়ে গেছে। এটা হচ্ছে কলা বাগান। এটাও দেখো, এইদিকে কলা বাগানের দিকে পুরা কলা বাগানে ভর্তি। এটা রাস্তা গেছে। অ্যাকচুয়ালি কলা বাগানটা দেখবে, কলা বাগানটা কত সুন্দর। কলা বাগান সব চারদিকে কলা বাগানে কলা বাগানে ভর্তি। এসব বেড়া দিয়ে যাদের জায়গা সব এখন ঘেরা দিয়ে আছে, কাটা তার দিয়ে আছে, কেউ কাদের যেতে পারবে নি। এখানে সব জমিলে সমস্যা হয়নি। তো এরকম ঘেরা দিয়ে রেখেছে, কার কেউ জমিয়ে যেতে পারবে না, সব এরকম দিয়ে আছে। ওইটা আমাদের বাসা, যেখানে কাজ করি আমি এখন কেরালায়। এটা আমাদের বাসায় কাজ করি।